গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদের সুপারভাইজড লার্নিং পড়াবো। তো সুপারভাইজড লার্নিং মানে হলো যে কোনো মডেলকে বা কোনো মেশিনকে লেবেলযুক্ত ডেটা দিয়ে ট্রেনিং দেওয়া। লেবেলযুক্ত ডেটা মানে মানে ডেটার মধ্যে বা ছবির মধ্যে লেখা আছে যে ডেটাটা দেওয়া হচ্ছে সেটা কি ধরনের ডেটা। যেমন ধরো আহ, টমেটো রয়েছে, গাজর রয়েছে, ক্যাপসিকাম রয়েছে। তো প্রত্যেকটা যদি লেখা থাকে কোনটা কি, তাহলে কি হবে? আমরা যদি আহ, ইয়েকে কম্পিউটারকে বা মেশিনকে বলে দিই যে এই ছবিটা টমেটোর, এই ছবিটা গাজরের, এই ছবিটা ক্যাপসিকামের, তাহলে কি হবে? পরে নতুন একটা যদি টমেটো বা গাজর বা ক্যাপসিকাম আসে, তাহলে ও কিন্তু নিজে থেকেই একটা ক্যাটেগরিতে ভাগ করে দিতে পারবে। এই জিনিসটাকে বলে সুপারভাইজড লার্নিং। ঠিক আছে? তার মানে মডেলকে আগে থেকে ট্রেন করে দেওয়া হয় লেবেল ডেটা দিয়ে। ঠিক আছে? এইভাবেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি যখন মানুষের ক্ষেত্রেও যখন বাচ্চাদেরকে শেখানো হয়, তখনও কিন্তু আমরা এইভাবেই শেখাই। ঠিক আছে? তো সুপারভাইজড লার্নিং মানেই হচ্ছে যে একজন লার্নিং প্রসেসটাকে কেউ সুপারভাইজ করবে। মানে কেউ একজন আহ, মানে কম্পিউটারকে বা মেশিনকে চালাচ্ছেন, যিনি লেবেলড ডেটা কম্পিউটারকে প্রোভাইড করছেন। সেই জন্য এটাকে বলা হচ্ছে সুপারভাইজড লার্নিং। তো এই সুপারভাইজড লার্নিং মূলত দুটো টাইপের হয়। একটাকে বলছি আমরা ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন হচ্ছে এমন টাইপের সুপারভাইজড লার্নিং যেখানে যে ডেটাটা আসছে তাকে নির্দিষ্ট ক্লাসে ভাগ করে দেওয়া হয়। মানে হয় টমেটো হবে, না হয় গাজর হবে, না হয় ক্যাপসিকাম হবে, অন্য কিছু হবে না। ঠিক আছে? আহ, মূলত এটা দু ধরনের হয়। তো সাধারণত একটা বাইনারি ক্লাসিফিকেশন হয়, একটা মাল্টি ক্লাস হয় ক্লাসিফিকেশন হয়। মানে দুই ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, যেমন ধরো ইমেলের ক্ষেত্রে স্প্যাম নট স্প্যাম, মানে খারাপ যেগুলো ক্ষতিকারক ইমেল সেটা স্প্যাম, ভালোটা নন স্প্যাম। তো আমরা দুটো ভাগে ক্লাসিফাই করতে পারি। সেটা একটা হয় ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। অথবা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনও হয়, তার মানে ওই যে যেটা বললাম গাজর, টমেটো, ক্যাপসিকাম, এরকম বিভিন্ন আহ, ভাগ আছে সেগুলোকে, বা বেড়াল, কুকুর, গরু, পাখি এসব আছে, সেগুলোকে আলাদা আলাদা করে শনাক্ত করা যাবে, এটাও হয়। তো এটাকে আমরা বলছি ক্লাসিফিকেশন। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস আছে যেখানে সুপারভাইজড মানে লার্নিং এর ক্ষেত্রে ডেটা মডেল লেভেল ডেটা প্রোভাইড করা হয় কম্পিউটারকে ঠিকই, কিন্তু স্পেসিফিক ক্লাসে ভাগ করা হয় না। মানে বলা হয় না যে এটা এই ক্লাসেই থাকবে বা ওই ক্লাসেই থাকবে। সেক্ষেত্রে কি হয়, একটা ওই ডেটা থেকে একটা নিউমেরিক্যাল ভ্যালু বা একটা সংখ্যাবাচক মান কম্পিউটারকে বা মেশিনকে মানে অনুমান করতে দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয় যে এটা থেকে তুমি এই ধরনের মান অনুমান করতে পারো। ঠিক আছে? যেমন ধরো তুমি তোমাকে এরকম, ধরো এটি ছবিটার কথা ভাবো, এখানে দেখো কিছু সংখ্যক বাড়ির সাইজ অনুযায়ী দাম বলে দেওয়া হয়েছে। মানে এরকম সাইজের বাড়ি হলে এরকম দাম হবে। তো আমরা এরপরে একটা অন্য, মানে 1250 স্কোয়ার ফিটের ধরো একটা বাড়ি বললাম, তখন তার দাম কেমন হতে পারে? এই যে বাঁ দিকে প্রাইস রয়েছে, এখান থেকে একটা ইন্ডেক্সে আমরা মানে অনুমান করতে পারবো এইভাবে। ঠিক আছে? আমি একটা উদাহরণ লিখেছি, যেমন 2000 স্কোয়ার ফিটের বাড়ির দাম ধরো 50 লাখ টাকা। তো এইটা কিন্তু নিউমেরিক্যাল একটা ভ্যালু, এটা কিন্তু কোনো ক্লাস নয়। ঠিক আছে? তো এই যে ধরনের যে সুপারভাইজড লার্নিং, সেটাকে বলা হয় রিগ্রেশন। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সুপারভাইজড লার্নিং। এরপর যেটা আছে, পরের দিন আমি করাবো তোমাদের, সেটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। সেক্ষেত্রে কিন্তু আমরা আর লেবেলড ডেটা প্রোভাইড করব না কম্পিউটারকে বা মেশিনকে, তখন আমরা আনলেবেলড ডেটা দিয়ে কাজ করব। সেটা মানুষের ক্ষেত্রেও হয়, যেমন বাচ্চাদেরকে আমরা লেবেলড ডেটা দিয়ে কিছু শেখাই, বিভিন্ন উদাহরণ দিয়ে শেখাই, সেরকম এমনি এরকমও হয় অনেক ক্ষেত্রেই মানুষের ক্ষেত্রেও। বাচ্চারা বা ছোটরা বা বড়দের ক্ষেত্রেও হয় যে নিজে থেকেও অনেক কিছু শেখে, ডেটা দেখে দেখে নিজে থেকে অনেক কিছু শেখে। সেইটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। সেটা আমি পরের দিন করাবো। আজকে তোমাদের এইটুকুই থাকলো। থ্যাংক ইউ সকলকে। দেখো হয়ে এসছে আমাদের প্রায় সিলেবাস, খুব বেশি বাকি নেই। তো পরের দিন আমরা নেক্সট অংশটা করব। আজকের ক্লাসে এইটুকুই থাকছে।